আমরা এখন পিবি কানেক্ট করব, যে পিবির জন্য যে লাইনগুলো নির্ধারণ করা এগুলা বের করে রেখেছি। আমাদের হচ্ছে লো ফ্রিকোয়েন্সি ইনভার্টার। এখন আমরা এটাতে পিবি কানেক্ট করব। এখন এই মুহূর্তে আমরা ব্যবহার করতেছি পাওয়ার মিস্টার এর PUWMR এর হচ্ছে সোলার ইনভার্টার। তো আমরা এটা খুলবো, খুলে তারপরে আমরা যে নির্ধারিত যে তারগুলো রয়েছে সেগুলো কানেক্ট করব। কানেক্ট করে তারপর বাকিটা দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা ইনভার্টার থেকে চলতেছে লাইন বন্ধ করে রেখেছি। আমরা যে ইনপুট লাইন, বিদ্যুতের লাইন বন্ধ করে রেখেছি। কানেক্ট করার পূর্বে অবশ্যই ইনভার্টার সম্পূর্ণরূপে বন্ধ করে নিতে হবে। বন্ধ করার পর তারপর কানেক্ট করে নিতে হবে। একটু সাথে থাকুন, আমরা কানেক্ট করছি। বা আমরা কানেক্ট করতেছি। এখন এটা খুলে নিচ্ছে। খুলে নিলাম। এখন আর একটু দূরে থেকে দেখো, দেখা যায়? দেখা যায় আমার সাথে? হ্যাঁ। এখন ইনভার্টারটা বন্ধ করেছি। ওইটা নিয়ে তো ওই যেটা করে ইনভার্টার সব বন্ধ করে দিলাম। এখন ইনভার্টার বন্ধ করেছি। দেখো পিবি কানেক্ট দিই। এই হচ্ছে আমাদের পিবি কানেকশন পয়েন্ট। এখানে লেখা রয়েছে, সাইন দেওয়া আছে, যেমন মাইনাস এবং প্লাস। তা আমরা প্লাসের জন্য এই যে এটা কানেকশন পয়েন্ট, প্লাস এটা এখানে যাবে, আর মাইনাসের জন্য হচ্ছে এটা। আমরা মাইনাস কানেকশন পয়েন্টটা আগে, প্লাসটা আগে দিয়ে নিচ্ছি জন্য। আপাতত আমরা এখানে কোনো সার্কিট ব্রেকার বা কোনো কিছু ব্যবহার করিনি, জাস্ট চেক পারপাসে আমরা কানেকশনটা করছি। বাকি সব কিছুই আমরা করছি। টিভি কানেক্ট করলাম, পরে আমাদের সোলার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইনভার্টার মোড অফ, বাট MPPT কন্ট্রোলার সিস্টেম। এই যে সোলার থেকে যে চার্জ হচ্ছে বা সোলার থেকে দেখতে পাচ্ছি AC ইনপুট 0, আউটপুট 0। সোলার থেকে ব্যাটারিতে এখন চার্জ হচ্ছে। তো সোলার থেকে কি আসতেছে সেটা দেখবো আমরা। 49 ভোল্ট 2 অ্যাম্পিয়ার। এখানে দেখা যাচ্ছে না, এখানে দেখতে পাচ্ছেন। আমরা যখন চেক করেছিলাম 3 অ্যাম্পিয়ারের মতো আসছিল, তো এখন দেখতে পাচ্ছি আমরা 6 অ্যাম্পিয়ার প্লাস। দ্যাট মিনস হচ্ছে এখানে 6 অ্যাম্পিয়ার প্লাস বিদ্যুৎ আসতেছে। তো 39 ভোল্ট। পিবি ভোল্টেজটা যতক্ষণ আমার এখানে কোম্পানি থেকে আচ্ছা, এইখানে হচ্ছে যে পিবি ভোল্টটা যদি আমার কমে যায় সেক্ষেত্রে কিন্তু কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে। যে আমি জানি না কেন কোম্পানি থেকে এটা প্যারালালে কানেক্ট করতে বলছে। মিনিমাম পিবি ভোল্ট ছিল হচ্ছে 30 to 150। তো 30-র নিচে যদি আসে তখন এটা ডিসকানেক্ট হয়ে যাবে। তাই এখন এই মুহূর্তে আমার 6 অ্যাম্পিয়ার বিদ্যুৎ আসতেছে, 6 অ্যাম্পিয়ার 45 ভোল্ট, 6 অ্যাম্পিয়ার প্লাস। এখন সময় হচ্ছে সকাল 8টা, 8:30 বাজে এরকম সময় হবে। তো সূর্যের তাপ যতটা প্রখর হবে ধীরে ধীরে এটার অ্যাম্পিয়ারটাও বাড়বে। আমার এখানে
885 দুইটি প্যানেল 885 দুইটি প্যানেল 1100 প্লাস ওয়াট এর কানেক্ট করা আছে। বাকিটা দেখছি আমরা ইনভার্টারটি এখন কিছু সেটিং সেট করে নেব, যেখান থেকে প্রায়োরিটি মোডে চার্জ হবে। চার্জিং প্রায়োরিটি যেটা আমরা ডিউডি যেটা সেটা 16% সেট করে দিয়েছি। লিথিয়াম ফসফেট পাঁচ এম্পিয়ার 6 এম্পিয়ারের মতো আমরা এখন ইনভার্টারটি যদি চালু করে দিই তখন আবার এসি থেকে ইনভার্টারটি চালু করে দিলাম। এখন আবার এসি থেকে এটা সম্ভবত চার্জ নেবে। এখন দেখাচ্ছে হচ্ছে এসি থেকে আপনার ইনভার্টার হয়ে সোলার থেকে ইনভার্টার হয়ে ব্যাটারিতে যাচ্ছে, তারপর ইনভার্টার থেকে ব্যবহার হচ্ছে এমন দেখাচ্ছে। সুতরাং এই মুহূর্তে আমি দেখতেছি আমার এসি লাইন দেওয়া রয়েছে। আমি ইনভার্টার মোড এখন চালু করে রেখেছি। আমি এসি লাইনটা এখন চালু করে দেবো। এসি লাইনটা আমি চালু করে দেবো। এসি ব্রেকারটা আমি তুলে দেবো। এসির ব্রেকার আমি এখানে নিচে আলাদাভাবে নিয়েছি লাইন কানেকশনের সাথে। এটা হচ্ছে আউটপুট ব্রেকার আর এটার জন্য আমি ইনপুট ব্রেকার। ইনপুট ব্রেকারটা আমি 32 এম্পিয়ার দিয়েছি। সুতরাং ইনপুট ব্রেকারের 32 এম্পিয়ার দেওয়ার কারণ হচ্ছে আমার এখান থেকে আউটপুট ব্রেকারে 16 এম্পিয়ার। আউটপুট যদি বেশি না নেয় সেক্ষেত্রে ইনপুটের কোনো কাজ নেই। ইনপুটের আগেও আমার আরসিডি লাগানো আছে, এমসিবি লাগানো আছে, ডুয়েল পোল, ডাবল পোলের এমসিবি, ডাবল পোলের আরসিবিডি, তারপর হচ্ছে ইনপুট লাইন দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন এখান থেকে সোলার থেকে চার্জও হচ্ছে, সোলার থেকেও চার্জ হচ্ছে, আবার সোলার থেকে চার্জ হচ্ছে এবং সোলার থেকে ব্যাটারি চার্জ হচ্ছে, আর ইয়েও চলতেছে, লাইন চলতেছে, মানে আমার লোডও চলতেছে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি চার্জ হচ্ছে সোলার থেকে, এবং এটা হচ্ছে বৈদ্যুতিক সংকেত, মানে আমার এসি কানেক্টর। এসি কানেক্ট থেকে সরাসরি বাইপাস হয়ে আমার লোড চলতেছে, আর এসি থেকেও চার্জ হচ্ছে, আবার এই সোলার থেকেও চার্জ হচ্ছে। এখন দেখাচ্ছে সোলার এবং এসি থেকে বাই ডিফল্ট চার্জ হচ্ছে। তা আমি এই চার্জিং সেটআপটা আমার শুধু সোলার থেকে চার্জ হবে এমন সিস্টেম করব, কেননা আমার এখন এই মুহূর্তে লোড কম চলতেছে বা কমই চলবে। সুতরাং যে ব্যাটারি আমার 24 ভোল্টের 100 এম্পিয়ারের ব্যাটারি, এটা এসি থেকে শুধু চার্জ হলেই চলবে, যখন বিদ্যুৎ চলে যাবে তখন ব্যাটারি থেকে চলবে, আর সোলার প্যানেলটা দিয়ে শুধু দিনের বেলা আমার লোডগুলো চলবে।